আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা কথা, বিশ্বের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিল। ইঞ্জিনিয়ারে বলছিল যে আমি দুনিয়ার মধ্যে সব থেকে আবহাওয়া বললে আমি বলতে পারব যে কোন দেশের কোন দেশ। তখন এই ইঞ্জিনিয়ারে কী করছিল জানেন? চোখ বন্ধ করিয়া তারা এক এক দেশের নিয়ে গাড়িতে উড়ায় উড়ায় হাত বাই করে জিগাইছিল। সৌদি আরব আসছিল, আসার পরে বলছিল যে এটা সৌদি আরব আবহাওয়া বুঝছে। রাশিয়া গেছিল, রাশিয়া বলছিল এটা রাশিয়া। তখন বাংলাদেশে গেছিল, বাংলাদেশে বলছিল এটা বাংলাদেশ। তখন কী করছে জানেন? তখন তারা জিজ্ঞাসা করছে আপনি কী করে বললেন এগুলা? তখন সে বলছে রাশিয়া যখন গেছে তখন রাশিয়া থেকে তার হাতের মধ্যে বরফ পড়ছে, সে বলতে পারছে যে এটা রাশিয়া। সৌদি আরব আসার পরে বলছে যে সৌদি আরবের যে তাপমাত্রা বললে প্রচুর গরমের কারণে বলতে পারছে সৌদি আরব। আর বাংলাদেশের কথা জিজ্ঞাসা করছে, বাংলাদেশে বলছে কি জানেন? বাংলাদেশে বলছে যে আমার হাতে একটা গড়ি ছিল, গড়িটা চুরি হয়ে গেছে। কাজেই বাংলাদেশ আমি বুঝতে পারছি যে বাংলাদেশ সুরের দেশ। টাটা, গুড বাই, গয়া। এই বিষয়ে আমার একটা মন্তব্য দেয় যে ফিলিস্তিনি মিছিল নিয়ে গেছে, ফিলিস্তিনি মিছিল নিয়ে যাওয়াতে তার কারণটা কি? তারা বাংসুর করে পেপসি, 7 আপ, চিকেন ফ্রাই এগুলো চুরি করে নিয়ে যায়। তার মানে কি এই আবারও এই ইঞ্জিনিয়ারের কথা কি প্রমাণ হলো যে বাংলাদেশ একটা সুরের দেশ? খানাও চুরি করে, এই কথা আর জীবনে শুনি না যে খানা চুরি করে। বা সফল পর্যন্ত চুরি করে নিছে গা, পর্যন্ত চুরি করে নিছে গা। ইঞ্জিনিয়ারে কি এতই কিছু বলতে পারলো যে বাংলাদেশ একদম সুরের দেশ? শেখ মুজিবে বলছিল আমার একটা কম্বল পাই নাই 7 কোটি লোকের মধ্যে। এই থেকে এখনো সুর রয়ে গেল, এখনো আর সংশোধন হইল না। পাটার জুতা পর্যন্ত চুরি করছে, হ্যাঁ, পেপসি, 7 আপ পর্যন্ত চুরি করছে, কোনো কিছুই বাহির রাখে নাই। এত বড় সুর বাংলাদেশে এইগুলার মধ্যে। ফিলিস্তিনি ভালো কাজের মধ্যে গেছে, যে মিছিল নিয়ে গেছে ফিলিস্তিনির পক্ষবাদী হইয়া, আর গিয়া এই কাম করছে। এটা কেমন মুসল্লি আমি এটা বুঝতে, আমার মাথায় ধরে না এটা কেমন ধরনের মুসল্লি তারা এরকম কাম কেমনে করতে পারলো বলেন তো শুনি। আমার আপনারা আশা করি একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, আর যারা ফলো করেন না তারা আমার ভিডিওটা একটু দয়া করে ফলো করবেন।